বুধবার সাত সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। অগ্নিকাণ্ডে সর্বশান্ত হলেন এক অসহায় বিধবা মহিলা। জানা গেছে ওই মহিলার নাম জয়ন্তী দাস। তিনি তার ছোট্ট বাড়িতে একাই থাকতেন। এদিন সকাল 8:30 নাগাদ সেই বাড়িতে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন তুলসীহাটা দমকল কেন্দ্রে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে আগুন নিভলেও বিধবা মহিলার ঘরবাড়ি, ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে যায়। যদিও আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। সব বাড়ির কিছু বাকি নাই, সব পুড়ে গেছে। ব্যাংকের বই, আধার কার্ড, ভোটার ছবি, সব সমস্ত কিছু বাকি। বাড়িতে একাই থাকতো বিধবা মহিলা, ওই সব মাঙে চাই খাতো আর এরকম করে সংসার চালাতো। ওই ছোট্টই বাড়ি ছিল, এই বাড়িটা দেখেন না, এই বাড়িটাই ছিল। দমকল এসেছিল, দমকল এসছে, দমকল আসার আগেই সব পুরে ছাই হয়ে গেছে। তারপরে দমকল আসে ঘেরালো। সরকারের কাছে আবেদন করছি সবাই মিলে, গ্রামবাসী এর একটু কোনো ব্যবস্থা ভালো করে থাকার, ঘর বাড়ি যেন এর হয়ে যায়। মালদা জেলা পরিষদের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল বুধবার। এদিন ভালুকা গ্রাম পঞ্চায়েতের ভালুকা বাজার মসজিদ পাড়ায় প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দে ৭৫ মিটার হাইড্রেন এবং ভালুকার বর্ণাহী এলাকায় প্রায় ৫ লক্ষ টাকা বরাদ্দে সাবমার্সিবল পাম্পের কাজের শুভ সূচনা হয়। দুটো কাজের ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। বর্ণাহীতে একটা সাবমার্সাল এবং ভালুকায় মসজিদ পাড়ায় অর্থাৎ মমিন পাড়ায় একটা হাইড্রেন আমাদের জেলা পরিষদের উদ্যোগে, জেলা পরিষদের ১৭ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর জেলা পরিষদের রশিদুন নেসার অর্থ বরাদ্দে এবং লিপিকা ঘরমন ঘোষ সভাধিপতির উদ্যোগে আজকে আমাদের এই শুভ উদ্বোধন ভালুকায় হচ্ছে। এবার রাজ্য স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় নজর কাড়ল মালদার প্রতিযোগীরা। গোল্ড মেডেল জয় করল মালদার ৯ জন প্রতিযোগী। এদের মধ্যে ৬ জন প্রতিযোগী রয়েছে ওল্ড মালদা তাইকোন্ডো ক্লাবের। তাই এই নজর কাড়া সাফল্যের জন্য এদিন কৃতী প্রতিযোগীদের শুভেচ্ছা অভিনন্দন জানান ওল্ড মালদা তাইকোন্ডো ক্লাবের প্রশিক্ষক কৃষ্ণ বাঁশফোর। পাশাপাশি এই সাফল্যের কৃতিত্বের পেছনে ওল্ড মালদা তাইকোন্ডো ক্লাবের প্রশিক্ষক কৃষ্ণ বাঁশফোরের বিরাট অবদান থাকায় তাকেও শুভেচ্ছা অভিনন্দন জানান কৃতী প্রতিযোগীদের অভিভাবক অভিভাবিকারা। সব মিলিয়ে এদিন পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলে ওল্ড মালদা তাইকোন্ডো ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্রে রচিত হয় আনন্দ মুখরতা। আমাদের 34 স্টেট টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ যেটি ইচ্ছাপুরে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমাদের মালদা জেলা থেকে প্রায় 40টি বাচ্চা যায় খেলতে। এবং এই 40টি বাচ্চার মধ্যে আমাদের ওল্ড মালদা টাইকোন্ডো ক্লাব থেকে 16টি বাচ্চা অংশগ্রহণ করে। এই 40টি বাচ্চার মধ্যে টোটাল 9টা বাচ্চা আপনার গোল্ড মেডেল করে। সেই 9টার গোল্ড মেডেলের মধ্যে ওল্ড মালদা টাইকোন্ডো ক্লাবেরই বাচ্চা আপনার 6টা গোল্ড করেছে। এবং যারা গোল্ড মেডেল করেছে তারাই আপনার ন্যাশনাল লেভেল খেলতে যাওয়ার সুযোগ পেয়েছে, যেটি হরিয়ানাতে হবে। নভেম্বর মাসে 28 থেকে নিয়ে 1 ডিসেম্বর অবধি খেলাটি হবে। আমাদের একাডেমি থেকে প্রত্যেক বছরেই একাধিক গোল্ড মেডেল তারা পায় খেলাতে। আর এবছর একটা রেকর্ড হয়েছে, আমি 16 জনকে নিয়ে গেছিলাম, তার মধ্যে ছেলে মেয়ে দুটোই ছিল মিক্স, কিন্তু গোল্ড যারা মেডেল এনেছে শুধু মেয়েরাই এনেছে। 6টা মেয়ে এনেছে গোল্ড মেডেল। এটা আমাদের কাছে একটা গর্ব। মেয়েরা নাম উজ্জ্বল করেছে ওল্ড মালদার মেয়েরা। আগামী দিনের টার্গেট হচ্ছে সাউথ এশিয়ান গেম, অলিম্পিক গেম, এইসব গেমে আমাদের বাচ্চাদেরকে কী করে খেলাতে পারি, এই লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। ওপার বাংলার ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে প্রতি বছরের মতো এবারও উত্থান একাদশী উপলক্ষে পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত হল পুরাতন মালদায়। বুধবার বিকেলে পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সারদা কলোনির ব্রজ রাধা গোবিন্দ মন্দির কমিটির পক্ষ থেকে এই রথযাত্রা আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তরা হরিনাম গাইতে গাইতে পুষ্পরথের রশ্মিতে টান দেন। রাধা গোবিন্দকে রথে বসে গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমা করেন। এদিনের এই রথযাত্রায় ভক্তদের সঙ্গে পায়ে পা মেলান পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, অসীম ঘোষ,
সমাজসেবী নিতাই মণ্ডল সহ অন্যান্যরা। রাধা ব্রজমোহন মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে প্রভুপাদ শ্রীকৃষ্ণচন্দ্র গোস্বামী। সেই দিন থেকে আমাদের এখানে আজকে 56 প্রহর লীলা কীর্তন এবং নাম কীর্তন হচ্ছে, আজকে তার শেষ দিন। এবং এখানে গোষ্ঠযাত্রা একটা হয়েছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গোচরণ করেছিল আর কি, সেটাও আমাদের এখানে হয়, সেটা হয়েছে আজকে শ্রীকৃষ্ণের পুষ্পরথ। সেই রথ আমরা প্রতি বছরই এখানে পরিক্রমা করি আমাদের শহরের বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন এলাকায়। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্ম এবং সমস্ত বর্ণের মানুষই এখানে উপস্থিত হয় এবং তারা এই রথ পরিক্রমায় পূর্ণ সহযোগিতা করে।